হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দেখুন বন্ধুরা, মূলত বছরের শেষের দিকে অর্থাৎ নভেম্বর হয়ে গেল, ডিসেম্বরের কাছাকাছি রয়েছে। এই মুহূর্তে বেতন বাড়লো অস্থায়ী কিছু কর্মচারীদের। কোন ডিপার্টমেন্টের? কর্মবন্ধু ডিপার্টমেন্টের বা দপ্তরের চুক্তিভিত্তিক বা অস্থায়ী যে সমস্ত কর্মচারী, তাদের মূলত বেতন বৃদ্ধি ঘটে গেল। এবং কাদের কত টাকা বেতন বাড়ল সেটাও আজকে ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো। দেখুন, মূলত রাজ্যের অস্থায়ী কর্মবন্ধুদের বেতন বৃদ্ধি হলো। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তি জারি করেছে, অর্থাৎ আগামীকাল একটা বিজ্ঞপ্তি জারি করে একথা ঘোষণা করেছে রাজ্যের অর্থ দপ্তর বা ফাইন্যান্স ডিপার্টমেন্ট, যাই বলতে পারেন। সেই অর্থ দপ্তর জারি করেছে। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে মাসে 3,000 টাকা করে বেতন বৃদ্ধি করা হয়েছে অস্থায়ী কর্মবন্ধুদের। এতদিন তাদের বেতন কিন্তু খুব একটা ছিল না, এখন তারা প্রতি মাসে 5,000 টাকা করে বেতন পাবেন, এমনটাই তথ্য উঠে আসছে। এবং তথ্য আরও উঠে আসছে যে গত 1 সেপ্টেম্বর থেকেই এই নির্দেশ কার্যকরের কথা জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। অর্থাৎ সেপ্টেম্বর থেকে কিন্তু এই নির্দেশ কার্যকর হবে, এমন তথ্য রয়েছে। এই বৃদ্ধির পর রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন শাসক দলের কর্মচারী সংগঠন। মূলত ভূমি ও ভূমি রাজস্ব এবং কৃষি দপ্তরে কাজ করেন কর্মবন্ধুরা। অর্থাৎ কর্মবন্ধুরা কোন দপ্তরে কাজ করেন সেটাও আপনারা জানতে পারলেন। ভূমি ও ভূমি সংস্কার দপ্তর বা কৃষি দপ্তরে কাজ করেন অনেক কর্মবন্ধু, যাদের দীর্ঘদিনের পরে কিন্তু একটা বেতন বৃদ্ধি ঘটল এবং এক ধাক্কায় অনেকটাই বেতন বৃদ্ধি ঘটল। মূলত তারা 2 থেকে 3,000 টাকা করে বেতন পেতেন, সেই টাকাকে বৃদ্ধি করে 5,000 টাকা করে দেওয়া হয়েছে। ওকে, আর কি বলা হয়েছে এখানে আরও যে ডিটেলসটা দেওয়া রয়েছে সেটা আমি তুলে ধরছি। এখানে বলা হয়েছে বৃহস্পতিবার রাজ্যের অর্থ দপ্তরে বিজ্ঞপ্তি জারি করে তাদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেছে। আগে তাদের বেতন ছিল মাসে মাত্র 2,000 টাকা। আমি কি বললাম? একটু আগেই বললাম যে আগে তাদের বেতন এমন কিছু বেশি ছিল না, মাসে মাত্র 2,000 টাকা মতো সামথিং বেতন ছিল। এখন প্রতি মাসে তাদের বেতন হয়ে গেল 5,000 টাকা মতো। এবং তবে কোনো ভাতা পাবেন না তারা। অন্য কোনো যে সমস্ত ভাতা রয়েছে সে সমস্ত ভাতা পাবেন না। যেমন এর মধ্যে থাকে ডিএ, এর মধ্যে থাকে যে হাউস অ্যালাউন্স, এইচআরএ, সেই সমস্ত এক্সট্রা যে অ্যালাউন্স ভাতা, পিএফ, এই সমস্ত ভাতা কিন্তু পাবেন না। শুধুমাত্র কি ভাতাটা পেলেন? শুধুমাত্র একটা 5,000 টাকার এক ধাক্কায় বেতন বৃদ্ধির যে ভাতা, সেই ভাতাটা আপনারা সবাই পেলেন। ওকে, সো এখানে আর কি বলা হয়েছে সেটাও তুলে ধরছি। এখানে বলা হয়েছে যে মূলত 1 সেপ্টেম্বর থেকে নতুন বেতনের যে নীতি, সেই নীতি কার্যকর করা হবে। 1 সেপ্টেম্বর থেকে এই নতুন নীতিকে কার্যকর করা হবে। সেই হিসাব করে বেতনের অতিরিক্ত টাকা দেওয়া হবে তাদের। এবং তৃণমূল কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়ক বলেন, আমরা দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধির দাবি করেছিলাম। এতদিন রাজ্য সরকার এই দাবি মেনে নেওয়ায় তাদের ধন্যবাদ জানায়। অর্থাৎ দীর্ঘদিন ধরে ফেডারেশনের তরফ থেকে এমন তথ্য বা দাবি করছে যে তারা কিন্তু দীর্ঘদিন ধরে দাবি করছে বেতন বৃদ্ধির জন্য, কিন্তু দীর্ঘদিনের প্রচেষ্টার ফলে অবশেষে কর্মবন্ধু ডিপার্টমেন্টের এক ধাক্কায় বেতন 2,000 থেকে বেড়ে হলো 5,000 টাকা। এবং সেটাও কিন্তু পত্রিকার পাশাপাশি বিভিন্ন সংবাদপত্রের ওয়েবসাইটেও কিন্তু দিয়ে দিয়েছে। তার অরিজিনাল যে নোটিফিকেশান, যে অফিসিয়ালি নোটিফিকেশান, সেই নোটিফিকেশান এবারে আপনাদের সামনে তুলে ধরবো। দেখুন, এই যে কর্মবন্ধু ডিপার্টমেন্টের অরিজিনাল নোটিফিকেশান দেখুন, এই যে রিলিজ করেছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট অডিট ব্রাঞ্চ নবান্নর তরফ থেকে এই নোটিফিকেশান ইস্যু করা হয়েছে। দেখতে পাচ্ছেন বাম দিকে রয়েছে মেমো নাম্বার, ডান দিকে ডেট রয়েছে 14 তারিখ এই নোটিশ কিন্তু ইস্যু হয়েছে। 14 তারিখে নোটিশ ইস্যু হয়েছে। এখানে কি বলা হয়েছে? ইন টার্মস অফ ফাইন্যান্স ডিপার্টমেন্ট মেমো নাম্বার 7284 FP2 F/FA 02M1 ডেট 27/11/2017 remuneration of part-time কর্মবন্ধু পেড আউট অফ কন্টিজেন্সি ওয়াচ ইন হ্যান্ডস অফ 3,000 বা 3,000 পার মান্থ WEF 1/1/2018 সাল থেকে পাচ্ছিলেন। দি কোশ্চেন অফ রিভাইজ করেছে অফ রেমুনাইজেশন অফ পার্ট টাইম কর্মবন্ধু ওয়াচ আন্ডার অ্যাক্টিভ কনসিডারেশন অফ দ্য গভর্নমেন্ট অফ দ্য সাম টাইম পাস্ট। অর্থাৎ অনেক দিন আগে থেকে এমন একটা পোস্ট রয়েছে, কর্মবন্ধুর পোস্ট, যেটা দীর্ঘদিন ধরে রয়েছে সরকার একটা আন্ডারে, যেখানে তাদের এতদিন ছিল বেতন সামথিং 2 থেকে 3,000 টাকা।
এবং এই সময়ে অর্থাৎ নাও দ্য গভর্নর হ্যাজ বিন প্লেসড করেছে টু ডিসাইড দি রেমুনাইজেশন অফ পার্ট টাইম কর্মবন্ধু পেড আউট দ্য কন্টিজেন্সি উড বি ইনহ্যান্স রেস 5,000 পার মান্থ। অর্থাৎ দীর্ঘদিন অপেক্ষার করার পরে কর্মবন্ধু ডিপার্টমেন্টের বেতন এক ধাক্কায় প্রায় 5,000 টাকা করে দেওয়া হয়েছে। নো আদার অ্যালাউন্স উড বি অ্যাডমিনিস্ট্রেবল টু দ্য টার্ন। অর্থাৎ কোনো রকম এক্সট্রা অ্যালাউন্স দেওয়া হবে না, যেমন ডিএ, এইচআরএ বা পিএফ, এই সমস্ত সুবিধা কিন্তু নেই। শুধুমাত্র এক ধাক্কায় 2,000 থেকে 5,000 টাকা বেতন বৃদ্ধি হয়েছে। দি অর্ডার শ্যাল বি ইফেক্ট ফ্রম 1/9/2024। অর্থাৎ 1/9/2024 থেকে কিন্তু এই অর্ডারটি কার্যকর করা হবে এমন তথ্য রয়েছে নোটিফিকেশন বা অর্ডারের মধ্যে। এবং সেটা কিন্তু দৈনিক সংবাদ পত্রিকাও কিন্তু উঠে এসেছে যে বছরের শেষে সুখবর দিয়েছে কর্মবন্ধু বেতন বাড়ল রাজ্য সরকার। মাসে কত টাকা মিলবে সেটাও আপনাদের সামনে তুলে ধরলাম যে এক ধাক্কায় তাদের বেতন বৃদ্ধি হয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশান নাম্বার সহ অর্ডার কপি টোটাল ডিটেলসটা কিন্তু যেটা আমি দেখালাম সেটা কিন্তু রয়েছে হাইলাইট করে। এনহ্যান্সমেন্ট 5,000 টাকা বেতন হয়ে গেল এই কর্মবন্ধু ডিপার্টমেন্টের কর্মচারীদের। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, পাশাপাশি বেল ঘন্টাকে প্রেস করে নেবেন এরকম নিত্য নতুন চাকরির আপডেট সবার প্রথম দেখার জন্য। ধন্যবাদ।